ক্রক্স বিক্রি হচ্ছে, তো ছিঁড়ে গেছে, একটা নিবি? কোথায় ভাই চিকেন? এটা তো কেমন ভ্যাত ভ্যাতে কিসব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 10টার সময়। আজকে যেহেতু সোমবার, আজকে তো একদম ছুটি, দোকানও ছুটি, দোকানে যাওয়ার নেই। কালকে তো দেখালাম যে সিন্ধুক চলে এসছে দোকানে। তো আজকে সকালবেলা আসার কথা ছিল, সেই জন্য সকালবেলা উঠতে হতো, কিন্তু আর সকালবেলা উঠতে হবে না, কারণ কালকে রাতেই চলে এসছে। তো এখন আপাতত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাবো বাইক সার্ভিসিং করাতে। আমাদের বাইক সার্ভিসিং করাই হচ্ছে ওই রাজপুরে দাস হন্ডা আছে, ওখানটাতেই যাবো। এখন ওখানটায় গিয়ে সার্ভিসিং করাতে দিয়ে তারপর দেখি কি হয়। এখনই যাচ্ছি, মানে এখন বাজে 11:30, যেতে যেতে প্রায় 12টা। তারপরে সার্ভিসিং করাতে দিলে দিতে দিতে মনে হয় 4টে-5টা বেজে যাবে, ততক্ষণ ওখানে বসে থাকতে হবে। আর কি করা যাবে, যাই আগে খাওয়া দাওয়া করি। আজকে একটা স্পেশাল আইটেম খাচ্ছি, যেটা আমার খুব ভালো লাগে এবং ছোটোবেলা থেকেই এটা খুব ভালো লাগতো। তো যাই, দেখাচ্ছি কি। এখন খাচ্ছি হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ, সেটা হচ্ছে ভাত ভাজা। মানে আগের দিনের বাসি ভাত, সেটাকেই সুন্দর ডিম পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে দেয় মা। ওটা খেতে আমার এত সুন্দর লাগে যে কি বলবো। যাই হোক, খেয়ে দিয়ে এখন আমি যাচ্ছি আমাদের ওই গাড়িটা সার্ভিসিং করাতে। যাই দেখি কতক্ষণ কি টাইম লাগে, একেই অলরেডি লেট হয়ে গেছে। তো গিয়ে দেখা যাক কতক্ষণ লাগে। আমার তো গাড়ির অনেকগুলোই প্রবলেম হচ্ছে, তার মধ্যে যেমন আমি যেগুলো বলি সেটা হচ্ছে আমার ব্রেকের সমস্যা হচ্ছে, আওয়াজ হচ্ছে, আমার হ্যান্ডেলের সামনের দিকে আওয়াজ হচ্ছে, তারপরে ব্রেক লাগছে না, তারপরে হর্নটার আওয়াজ একদম বিচ্ছিরি হয়ে গেছে। তো এই প্রবলেমগুলোই সলভ করতে যাব। আর একটা বিষয় হচ্ছে আমার মাইলেজটাও কমে গেছে গাড়ির। তো দেখি যাই কি বলে, আর কতক্ষণ সময় লাগে। অলরেডি বাজে 12টা, আমি চলে এসেছি এখন এই যে দাস হন্ডা এখানটায়। তো দেখি কি বলে। এরকম হয় নাকি? হ্যাঁ, কদিন ধরে হচ্ছে। মোটামুটি গাড়ির অনেকক্ষণ ধরেই চেক টেক করে গাড়ির একটা জব কার্ড বানিয়ে দিল আমাকে। তো এখন এই জব কার্ডটা নিয়ে ভাবছি কি করব। প্রথমে ভেবেছিলাম যে বেরিয়ে যাব, তাও ভাবলাম একটু বসি, তো তারপরে একবারে বেরোবো। তো এই যে এখন বসে আছি, ওরা এখানটায় চাটা দিয়ে গেছে, আর আমি একটা চা নিয়েছি, তারপরে আবার কফি নিয়েছি, সেটাই এখন খাচ্ছি খবর দেখতে দেখতে। তো মাম ফোন করলো আমাকে, ফোন করে বললো যে একটু আয়, বাজারের দিকে যাব। তাই ভাবলাম এতক্ষণ বসে থেকেই বা কী করবো, তাই একটু বাজারের দিকে যাচ্ছি ওর সাথে। ওর স্কুটিটা নিয়ে এসছে, আমি বসে গেছি গাড়িতে, ওই নিয়ে যাচ্ছে। আসলে ওদের দোকানের কিছু মাল আনার ছিল, বাড়িরও কিছু মাল আনার ছিল, তো সেই জন্যই যাচ্ছে। একা একা একটু অসুবিধাই হয়, তবে ছোটোবেলা থেকেও কাজবাজ তো একাই করে এসছে, আমি এখানে আছি সেই জন্য বললো চল আর, তো সেই জন্যই যাচ্ছি। সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি এখানে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, যেটা রাজপুরে রয়েছে। খুব ভালো লাগে এই দোকানের মিষ্টিগুলো, আর আমার সবচেয়ে ফেভারিট মিষ্টি যেটা, সেটা হচ্ছে এই গোলাপ জামুনটা। গরম গরম গোলাপ জামুন, খেয়ে দেখা যাক কেমন খেতে। গরম না ঠান্ডা? গরম, নরম, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। মিষ্টি খেয়ে গেছিলাম মামের বাড়িতে, ওখানে গিয়ে দুপুরবেলা আর তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, বলেছিল খেতে, কিন্তু আর খাওয়া দাওয়া করিনি। তাই ফল দিয়েছিল, ফল টল খেয়ে এবার চলে এসেছি আমি গাড়ির এখানটায়। গাড়ির যে প্রবলেমগুলো হয়েছে, ওরা বললো ব্রেক প্যাড নাকি পুরো ঘষে গেছে, ব্রেক প্যাডে কিচ্ছু নেই। পেছনের ব্রেক প্যাডটা মোটামুটি ঠিক আছে, পরের বারে চেঞ্জ করে নিতে বলেছে। আর তারপরে আরও বেশ কিছু কাজ আছে, ওগুলো ওরা ঠিক করে দিয়েছে। তো দোকান থেকে বাবা আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি দোকানে আয়, একটু দরকার আছে, একটা কাস্টমার এসছে, মাল নেবে। আজকে যেহেতু সোমবার, আমাদের দোকান বন্ধ, তো সেই জন্য আমাদের দোকান খোলা হয়নি। তো সেই জন্য আমাকে বাবা বললো যে যা চলে আয় একটু তাড়াতাড়ি দোকানে, কাস্টমারটা চলে এসছে। আমি সেই জন্য সঙ্গে সঙ্গে গাড়ি নিয়েই চলে গেছি ডাইরেক্ট দোকানে। এই যে চলে এসছি। আসলে ব্যাপারটা হচ্ছে, কাস্টমারটিকে কালকে আসতে বলা হয়েছিল, মানে রবিবার, তো উনি আসতে পারেনি কোনো কারণবশত। আর আজকে রাত্রেবেলায় উনি এখান থেকে বেরিয়ে যাবেন, অন্য জায়গায় ঘুরতে যাওয়ার আছে।
তো সেই জন্যই আজকে এসে বলছে যে একটু তাড়াতাড়ি খুলে দিলে ভালো হয়, একটু বেরোনোর আছে। তো তাই জন্য তাড়াতাড়ি আমরা দিয়ে দিলাম জিনিসটা। একটা শাখা অর্ডার দিয়েছিল, তো দিয়ে দোকান বন্ধ করে আমি বাবাকে ছেড়ে দিতে যাচ্ছি স্টেশনে। তারপর আমি মামকে নিয়ে যাব একটুখানি বেড়াতে। তো কোথায় বেড়াতে যাই দেখি, আগে বাবাকে ছেড়ে দিয়ে আগে মামের বাড়িতে যাব, তারপর ডিসিশন নেওয়া হবে যে কোথায় যাব। You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go take it. Always, they need a new replacement. Decentralized, can't contain it. We're changing lives, yeah, upgrading. আমরা চলে এসেছি এখন পাটুলিতে এসে যে জিনিসটা খুব অ্যাট্রাকটিভ লাগে সেটা হচ্ছে খাবারের দোকানগুলো, আর তার মাঝে একটি ছেলে বসে বসে লাইভ পোর্ট্রেট করছে আর ক্যারিকেচারে ড্রয়িং করছে। তো খুব সুন্দর প্রতিভা, আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে, আমার বেশ ভালোই লাগছিল। তো তারপরে আমি আর মাম দুজন মিলে চলে এসেছি ভুট্টা খেতে। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই সকালবেলা তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তারপরে আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। তো এখন ডাইরেক্ট ভুট্টা খাবো, তারপর খাচ্ছি চা, তারপর নিয়েছি চিকেন এগ ডেভিল আর সাথে স্যালাড। তো খেয়ে দেখা যাক কেমন খেতে এটা। দেখি কোথায় ভাই চিকেন? এটা তো কেমন ভ্যাদে কি সব। এটা চিকেনটা কোথায়? বললো যে এগ চিকেন, মানে এগের ওপর নাকি চিকেনের। একটা কোথায়? দেখি ভাং এগ আছে কিন্তু চিকেনটা দেখতে পাচ্ছি না। চিকেনটা মনে হয় একদম করে দিয়ে। আমরা আমাদের সন্ধ্যের টিফিন সারলাম হচ্ছে চা এগ ডেভিল ভুট্টার সাথে। তো তারপর আমরা এখন বসে আছি, বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে আমার খুবই খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমরা এখন বাইপাসের ধারে রিধিয়া ধাবা বলে একটা দোকান আছে, সেখান থেকে আমরা রুমালি রুটি আর এগ তরকাটা নিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। সত্যি বলতে এত সুন্দর খেতে তরকাটা আমি ভাবতেই পারিনি। প্রথমবারে তরকাটা নিয়েছি, এত ভালো লেগেছে বলে আমরা আবার পরে আরেকটা প্লেট নিয়েছি, ওটাই এখন খাচ্ছি। খেয়ে দিয়ে যেতে হবে বাড়ির দিকে, অনেকটাই লেট হয়ে গেছে। পাটুলি থেকে ফেরার পথে একটা খাইবার বাইপাস বলে একটা দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিজ কেক। তো সেটাই এখন খাবো, খেয়ে দেখবো কেমন খেতে। খেতে তো দারুণ লাগছে, যাই হোক এখন খাবো এটা, খেয়ে দিয়ে যাবো বাড়ির দিকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই।